ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 2.0। শনিবার রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্য সরকারের বন এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও এই কনক্লেভে উপস্থিত থাকবেন ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল এবং পূর্ব ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদেরা। এই উপলক্ষে শুক্রবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ব্যতিক্রমের পক্ষে এই কথা জানান ডক্টর সৌমেন ভারতীয়। তিনি আরো বলেন, সমগ্র উত্তর পূর্বাঞ্চল সহ সারা ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে টাকা খরচ করে পড়াশোনা করার পর সঠিক চাকরি পায়, বিশেষ করে আর্থিকভাবে সফল হতে পারে। এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হবে। আরও জানানো হয়, গত 10 বছরে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে, যেমন দক্ষতা বৃদ্ধি, গ্রুমিং স্কিল ডেভেলপমেন্ট, টাকা খরচ করে পড়াশোনা সম্পন্ন করার পর যাতে সফলভাবে ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায়, স্টার্টআপ কি করে শুরু করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয়, ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকদের পাঠ্যক্রম এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গঠনের বিষয়ে সচেতন করার মূল লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর আগে তারা বাংলাদেশে এই ধরনের কর্মসূচির আয়োজন করেছিলেন বলেও জানানো হয়। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীরাও এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সেটা যে কারণে করা হয়েছিল, ত্রিপুরাতেও একই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু কালকে একটা এডুকেশন কনক্লেভ করছি। এটা নিয়ে আলোচনা অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু আগামীকাল এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে। এটাতে মূলত 3টে বিষয়ে আমরা আলোচনা করব, যেটা ছাত্রছাত্রীদের কাছে সবসময় বার্নিং, চিরকালীন একটা সূত্র হিসেবে থাকে। তার মধ্যে একটা হচ্ছে তারা কেরিয়ার কিভাবে তৈরি করতে পারে পড়াশোনার সঙ্গে সঙ্গে। দ্বিতীয়ত প্লেসমেন্টের ব্যাপারটা তারা কিভাবে পাবে, যেটা প্রধান ব্যাপার হলো পড়াশোনার পরে টাকাটা যাতে নষ্ট না হয়, তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করতে পারে। কারণ প্রফেশনাল এডুকেশন এটার পরে কিন্তু একটা চাকরি সব থাকে এবং স্বাভাবিক, তার কারণ ছেলে মেয়েদের বাবা মারা অনেক কষ্ট করে টাকাটা দেয় এবং অনেক বেশি টাকা করতে হয়, কিন্তু পড়ার পরে তারা কি ধরনের চাকরি পাচ্ছে বা কি ধরনের সম্ভাবনা আছে বা পেতে গেলে তাকে কি করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের শিক্ষার ভবিষ্যৎটা অন্ধকার না ভালো হবে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা একটা ডিবেটেবল সাবজেক্ট। শিক্ষাটা করে মানে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি লেখাপড়া করে যে গাড়ি করে চলেছে, সেটা কি আদৌ ঠিক না? লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে, সেটা কোনটা বিষয় আর কি, কোন দিকটা, সেটা নিয়ে একটা আলোচনা কালকে হবে। এবং এই আলোচনাগুলোতে স্বাভাবিকভাবেই যারা আজকে উপস্থিত আছেন তার সঙ্গে কালকে আরো অনেকে আসবেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত বিদ্যজন এবং যারা তাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং তাদের যে মনোভাব, অর্থাৎ যে সমস্ত রেকমেন্ডেশন গুলো তারা মনে করছেন করলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে, সেই সম্পর্কে তারা তাদের মতামত ব্যক্ত করবে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পার্টিকুলারলি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা গত 10 বছরের তুলনায় শিক্ষাটা অনেক পাল্টে গেছে। কারণ পাল্টে গেছে এই কারণে এখন শিক্ষা কিন্তু বহুমুখী হয়ে গেছে প্রথমত। এবং এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু হয়েছে 2020-তে, যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছেন, সেটা কিন্তু আগের এনইপি থেকে একটু আলাদা। তার কারণ হচ্ছে এখানে মাল্টিডিসিপ্লিনারি যে সমস্ত কোর্স ছাত্ররা সুযোগ সুবিধা পাচ্ছে, যে একই সঙ্গে তারা ফিজিক্সের সঙ্গে কলা পড়তে পারবে কিংবা কম্পিউটার সায়েন্সের সঙ্গে তারা মনে করলে আর্কিটেকচার পড়তে পারবে। তাদের পছন্দ মতো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে তারা একটা স্ট্রিমের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা ইচ্ছে করলে এটাকে করতে পারে। এবং সেটা করতে গিয়ে আবার তাদের বিভিন্ন জায়গায় এক্সিট পয়েন্ট করে দেওয়া আছে, যে তোমার যদি এতদিন পর্যন্ত করে মনে হয় যে আর ভালো লাগছে না, তাহলে তুমি সেখান থেকে এক্সিট করে অন্য কোনো লাইনেও ট্রান্সফার করতে পারো। এবং একই সঙ্গে এনইপিতে আরেকটা পয়েন্ট চলে এসেছে, সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে দক্ষতা, যেটা এখন চাকরির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে, পড়াশোনার থেকেও বেশি জরুরি হয়ে গেছে,
যে হাতে কলমে তুমি যেটা পড়ছো সেটা পড়ে প্রমাণ করতে পারো না। যেমন আপনারা সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা প্রত্যেকে সাংবাদিকতায় যুক্ত, সাংবাদিকতা স্কিল ছাড়া হয়, এটা একটা স্কিল। পড়াশোনা করেছি সাংবাদিকতা, তার মানে আমি খুব ভালো সাংবাদিক হব, বা আমি অঙ্কটা অনেক দিন ধরে করেছি তার মানে আমি অঙ্কে খুব স্কিলফুল, বা আমি ইঞ্জিনিয়ারিং করছি তার মানে আমি খুব ভালো ইঞ্জিনিয়ার। এই ধারণা কিন্তু চলে গেছে। এখন যে ধারণা আসছে সেটা হচ্ছে যে আমি পড়াশোনা করবার পর যখন ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে যাবো, তখন ইন্ডাস্ট্রি আমার কাছ থেকে কি চাইছে, ইন্ডাস্ট্রি আমাকে কি বলছে, যে কি ধরনের ছেলে দরকার, এবং যখন ইন্টারভিউ বলছে ছেলেটাকে কি কি প্রিপারেশন নিয়ে যেতে হবে। সেই কারণে এখন কিন্তু যে কোনো প্রফেশনাল কলেজে প্রথম দিন থেকে ডুইং শব্দটা চলে যাচ্ছে। Siri TV, channel for news and entertainment.